প্রবাসীদের বড় সুখবর দিল সরকার। আসলে কি সুখবর দিল প্রবাসীদের জন্য তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও। এটা ঢাকা মেইল একটা নিউজ পেপার থেকে নেওয়া। আসলে এটি প্রকাশ হয়েছে 20 এপ্রিল 2025-এ। কি সুখবর দিল অন্তর্বর্তী সরকার যে প্রবাসীদের জন্য, তাই গাইজ ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ দিল। প্রবাসে থাকা 18 বছরের কম বয়সী বাংলাদেশের পাবে জাতীয় পরিচয়পত্র এনআইডি। একজন 18 বছর বা তার বেশি দিন, পাশাপাশি 16 ও 17 বছর বয়সে অগ্রিম 2 বছরের তথ্য নেবে নির্বাচন কমিশন ইসি। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের দফায় দফায় ভোটার করার ঝামেলা কমাতে এই উদ্যোগ নিচ্ছে ইসি। তাদের বয়স 18 বছরের পূর্বে হলে সক্রিয়ভাবে ভোটার তালিকায় নাম যুক্ত হবে। ইসি একাধিক দায়িত্বশীল কর্মকর্তা আমাদের দেশকে এসব তথ্য নিশ্চিত করেছে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বিদেশি পাসপোর্টধারী দ্বিতীয় জেনারেশনকে জাতীয় পরিচয়পত্রের আওতায় আনার চেষ্টা করেছে কমিশন। এক্ষেত্রে এই ব্যক্তির এবং বাবা মায়ের অবশ্যই বাংলাদেশে অন্তর্ভুক্ত হতে হবে। এই বিষয়ে ইসি থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি চিঠি দেওয়া হয়েছে। সেখানে থেকে নির্বাচন কমিশন এ বার্তা দিয়েছেন, বাংলাদেশি মিশনগুলোতেই পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আসলে প্রবাসীদের যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছে তারা কিন্তু কম বয়সে যে এনআইডি করতে পারবে সেটি কিন্তু তারা জানিয়েছে। এনআইডি ইউনিট ডিবি AKM হুমায়ুন কবির আমাদের দেশে বলেছেন, প্রবাসে থাকা বাংলাদেশের অতিরিক্ত 2 বছরের তথ্য সংগ্রহ করার চিন্তা করছি। যে তথ্য নেওয়া হলে সবাই বয়স হবে 18 বছরের নিচে। তারা আমাদের রেমিটার যোদ্ধা। তাদের সেবাটি সহজীকরণ এবং বিচ্ছিন্ন করাটা গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহ এর তাদের জাতীয় পরিচয়পত্র নেওয়া হবে। বয়স 18 হলে সক্রিয়ভাবে জাতীয় পরিচয় ভোটার বা তথ্য ভাণ্ডারে সার্ভার এবং তথ্য আপলোড হয়ে ভোটার হয়ে যাবে তারা। নির্বাচন কমিশন এই কর্মকর্তার নামে প্রকাশ না করা সত্ত্বেও জানান, 18 বছরের নিচে প্রবাসীরা এনআইডি নেওয়া হবে। আসলে যারা দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছে তারা কিন্তু চাইলে তাদের দ্রুত সময়ের ভেতর যে সেখান থেকে কিন্তু তারা এই যে আসলে দেখব কতটি দেশে এনআইডি বা তথ্য মিলবে বা নেবে প্রবাসীদের জন্য যে সুখবর দিল। এই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মিশনগুলোতে এবং জানিয়েছে দেশে। খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্বের 80টি দেশে বাংলাদেশের দূতাবাস এবং মিশন রয়েছে। নির্বাচন কমিশন থেকে বর্তমান 60টি দেশে ভোটার কার্যক্রম চলমান। আরও 33টি দেশে এ কার্যক্রম শুরুর জন্য সচেষ্ট ইসি। আসলে তারা অন্য দেশে এ ভোটার আইডি কার্ডের জন্য বা যেন প্রবাসে যারা 18 বছরের ঊর্ধ্বে হয়েছে তারা অটোমেটিকলি তাদের ভোটার আইডি কার্ডে নাম লেখার আহ্বান জানিয়েছে এবং এ নিয়ে বাংলাদেশকে বেশ কিছু চিঠিও কিন্তু তারা পাঠিয়ে দিয়েছে গাইজ। যাদের পিতামাতা বাংলাদেশি কিন্তু যারা সংশ্লিষ্ট দেশের নাগরিক ও পাসপোর্টধারী তাদের দ্বিতীয় জেনারেশন হিসেবে এনআইডি দেওয়া হবে। আসলে এমন কিন্তু কার্যক্রম চলছে 80টি দেশের মধ্যে। তারা যে বাংলাদেশ দূতাবাসগুলোর মিশন আছে সেখানে তারা কিন্তু কার্যক্রম করার জন্য তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন ইসি থেকে। তারা সেই অনুযায়ী কিন্তু কাজ করতেছে। তাই যাদের বয়স 18 বছর হয়েছে প্রবাসে তারা কিন্তু চাইলে এই এনআইডি কার্ড নিতে পারবে। ইসি কর্মকর্তারা কেবল প্রশিক্ষণ দিয়ে দেশে ফিরে আসেন। সেবাটি নিয়ে থাকলে এবং দূতাবাসের কর্মচারীরা তাদের ভোটার করার বিষয়ে অভিজ্ঞতা কম। তাই দূতাবাস এবং মিশনের কর্মকর্তাদের মাধ্যমে প্রবাসী ভোটার কার্যক্রম চালু রাখা অনেক ধরনের জটিলতা সৃষ্টি হয়েছে। দূতাবাসের কর্মকর্তাদের নিজস্ব দায়িত্ব বাইরে প্রবাসীদের ভোটার সেবা দিতে হচ্ছে, ফলে প্রবাসীদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। নির্বাচন কমিশন থেকে দক্ষ 2 জন করে কর্মচারীকে প্রত্যেক দেশে স্থানীয় নিয়োগ দেওয়ার হবে। প্রবাসীদের ভোটার করার কার্যক্রম সহজ হবে বলে করেছেন সংস্থাটি। কারণ ভোটার করার বিষয়টি এবং একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে 18 বছরের কম বয়সী বাংলাদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা হয়, কিন্তু বাংলাদেশিদের প্রবাসীদের ক্ষেত্রে বিষয়টি চালু ছিল না। যাদের বয়স 16 ও 17 বছর তাদের সংগ্রহ এবং ছবি তুলে ডাটা নিবন্ধনের জন্য কমিশন সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে। নিবন্ধনটি সবাইকে এনআইডি দেবে ইসি। একই বয়সে 18 বা তার বেশি বয়সের ভোটার করা হবে না। আসলে যাদের প্রবাসী আছে বা দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশের অন্তর্ভুক্ত তাদের পিতামাতা তারা চাইলে কিন্তু যে বিদেশে এবং এনআইডি কার্ড নিতে পারবে এবং এই ঝামেলা এড়াতে কিন্তু এমন উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন ইসি। এই প্রবাসে এনআইডি কীভাবে পাবে এবং তাদের এনআইডি কার্যক্রম হবে এবং কত বছর হলে এনআইডি পাবে তা নিয়ে আমি জানিয়ে দেব। তাই গাইজ ভিডিওটি না টেনে আপনারা দেখতেই থাকুন। গাইজ আমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি। আসলে সুবিধা বিস্তারিত অগ্রিম এনআইডি 16 থেকে 18 বছর বয়সে তথ্য সংগ্রহ হবে এনআইডি প্রদান। সক্রিয় ভোটার অন্তর্ভুক্ত সুবিধা 18 বছরের পূর্বে হলে ভোটার
তথ্য ভাণ্ডারে সক্রিয়ভাবে যুক্ত হবে। 18 বছর হলে তার তথ্য কিন্তু অটোমেটিকলি যুক্ত হয়ে যাবে। আন্তর্জাতিক প্রক্রিয়া, বিশ্বের 80টি দেশে দূতাবাসের মাধ্যমে তথ্য সংগ্রহ। আসলে বিশ্বের 80টি দেশের মাধ্যমে কিন্তু এ ধরনের তথ্য তারা দিয়ে থাকবে। দ্বিতীয় প্রজন্ম, বাংলাদেশের অন্তর্ভুক্ত বংশোদ্ভূতের এবং সন্তানরাও আসবে এনআইডির আওতায়। আসলে যারা প্রবাসে আছে বা প্রবাসে থাকার চিন্তা ভাবনা করছে কিন্তু তাদের সন্তানরাও কিন্তু এই এনআইডির আওতায়